হ্যালো বন্ধুরা, এখন কথা হয় মহিচুরের নতুন মুভি সাইয়ারা নিয়ে, যেটা একটা প্রপার রোম্যান্টিক মুভি। এবং এই মুভিটা নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে, লাইক অনেকে ওভার হাইপ বলছেন অল দোজ থিং। বাট এটা হচ্ছে একটা প্রপার রোম্যান্টিক মুভি। যদি রোম্যান্টিক মুভি তোমাদের পছন্দ হয়, ডেফিনেটলি এটা তোমার দেখা উচিত। আর পছন্দ না, তাদেরও দেখা উচিত বলে মনে হতে পারে তোমাদের আমার রিভিউর পরে। এই মুভিটা দুটো নিব্বা নিব্বিকে ইন্ট্রোডিউস করছে, আহান পান্ডে আর আনিত পাড্ডা বলে দুজনকে। এবং এই দুজনকে দেখে আমরা টিজার ট্রেলার গান দেখে ভেবেছিলাম নিব্বা নিব্বি দুজনকে রোম্যান্স চুম্মা চাটেন অল দোজ থিং এই থাকবে, নিপোকিটা যা করে থাকে। বাট আমি প্রপারলি ভুল ছিলাম। মুভিটাতে দুজন দারুণ অ্যাক্টিং করেছে, যেটা আমি এক্সপেক্ট করিনি। স্পেশালি অনিত পাড্ডাই, মেয়েটাকে দারুণ লাগে। সিম্পল যেরকম সুন্দর দেখতে, সেরকম অসাধারণ অ্যাক্টিং করে। এবং ছেলেটার যে ক্যারেক্টারটা রাইটিং এত ভালো যে ও খারাপ অ্যাক্টিং করতে মনে পারবে না, এরকম একটা বিষয় মনে হয়। কাহিনী বলি, যদি মুভিটা যদি রকস্টার দেখে থাকো, আর যদি তুমি আশিকি টু দেখে থাকো না, এটা হচ্ছে কাইন্ড অফ দুটোর মিশ্রণ। এবং এই মুভিটা বলছে যে আশিকি থ্রির কাহিনী ছিল এটা, যেটাকে ওরা রিজেক্ট করে তারপরে এই সাইয়ারা মুভিটা তৈরি হয়। আমার মনে হচ্ছে এই মুভিটা যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আশিকি থ্রি এই মুভিটাকে টাক্কর দিতে সন্দেহ হচ্ছে, বিকজ এই মুভিটার কাহিনী অতটাই ভালো। মুভিটা তিনটে জিনিসের জন্য মুভিটা প্রচন্ড বেশি ওয়ার্ক করে। ফার্স্ট অফ অল, মুভিটাতে আনএক্সপেক্টেড অ্যাক্টিং। দুটো নতুন বাচ্চা ছেলে মেয়েকে নিয়েছে যারা এক্সপেক্ট করা যায় না এত ভালো অ্যাক্টিং করেছে। আর এই ক্যারেক্টারগুলোর সঙ্গে তুমি জড়িয়ে যাবে, বিকজ হলে যখন তুমি মুভিটা দেখবে, মুভিটাতে প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে অ্যাক্টিং করে, তার সঙ্গে এই মুভির সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সং, এত ভালো জেল করে, দারুণ লাগে। মুভিতে স্টার্টিংয়ে যখন মেয়েটাকে ইন্ট্রোডিউস করা হয়, তোমার মন ভেঙে যাবে। বাট মেয়েটা একটা মন ভাগার থেকেই এসছে। একটা বড় ধাক্কা খাওয়ার পরে মেয়েটাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয় স্টার্টিংয়ে, অসাধারণ লাগে। এবং ছেলেটাকে যে ইন্ট্রোডিউস করা, যে নেপোটিজমের বিরুদ্ধে লড়ছে কাইন্ড অফ, সেই জায়গাটা দেখে এখানে ব্যাপারটা উল্টো, ওই নেপোকে যাই হোক। কিন্তু সেইটা দেখে দুজনের যে কন্ট্রাস্টটা, যে ছেলেটা স্বপ্ন কাইন্ড অফ ভেঙে গেছে, সে লাইক একটা বড় রকস্টার হতে চায়, বড় স্টার হতে চায়, সবাই লাখ লাখ লোকের নাম চিল্লাবে। মেয়েটা কাইন্ড অফ মন ভাঙার থেকে এসছে, এবং দুটো ভাঙা লোক যখন একসঙ্গে মিলন হয় তারপরে কি হয়, সেইটা নিয়ে কাইন্ড অফ কাহিনী। এবং সংগুলো যেভাবে ইউজ করা, স্টার্টিংয়ে একটা অরিজিৎ সিং গান আছে, অতটা পপুলার না হলেও গানটা আমার দারুণ লেগেছে। এবং এই যেভাবে সাইয়ারা গানটা, যে মেন টাইটেল ট্র্যাক, ওটা কখন আসবে কখন ভাবছে, ওই টাইটেল ট্র্যাকটা যেভাবে ইউজ হয় না, ফাটাফাটি লাগে, ফাটাফাটি। মুভির ফার্স্ট হাফটা যেরকম তুমি টিজার ট্রেলার দেখেছো, সং দেখেছো, সেরকমই বেশ মজার। মৈত্রী মুভিতে এইরকম একটা ফার্স্ট হাফ সবসময় থাকে, সেটা এখানেও আছে, ভালো লাগে। সেকেন্ড হাফটাতে মুভিটা পয়সা ওসুল ব্যাপারটা স্টার্ট হয়। যদিও স্টার্টিংটা একটু মনে হয় যেন আমার সেকেন্ড হাফে একটুখানি যেন কোনো দিকে যাচ্ছে না কাহিনীটা, বাট তারপরে যে টুইস্টটা আসে, দারুণ লাগে। এবং এইটা আমার মনে হয় একটু তাড়াহুড়ো শেষ করবে। বাট অল ইন অন যদি বলি, মুভিটা বলি, খুবই ভালো মুভি, খুবই সুন্দর রাইটিং। মুভির যে অ্যাক্টররা ভালো কাজ করেছে, ভালো অ্যাক্টিং করেছে, এদের উপর ফোকাসটা খুব ভালো রাখা। এবং এরা যদি পুল অফ না করতে পারতো, অতটা ভালো লাগতো না। তার সঙ্গে গানগুলো প্রত্যেকটা সিনকে বুস্ট করে। এবং মুভিটা যে বললাম যে টুইস্টটা, সেটা দারুণ ছিল। এবার যারা রোম্যান্টিক মুভি পছন্দ তারা তো ভালো লাগবেই, বাট যারা একেবারে রোম্যান্টিক মুভি পছন্দ করে, তারাও মুভিটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। বিকজ মুভিটাতে না একটা ইমোশন বিট আছে। যদি তোমার প্রপার রোম্যান্টিক মুভি ভালো লাগে, যেরকম আমার রোম্যান্টিক মুভি অত ভালো না লাগলো, কিছু কিছু মুভি খুবই ভালো লাগে, যেরকম লাইক নোটবুক বা ফল্ট ইন আওয়ার স্টার্স, বা হিন্দি মুভি কথা বলি, এই মৈত্রী বেশ কয়েকটা মুভি আমার খুব ভালো লাগে, যেরকম ও লম্হে বা একথা ভিলেন। আশিকি টু তো ঠিক ভালোই লাগে। যাবই মিট, যদি ওর মুভি না, যাবই মিট, এই ধরনের মুভি আমার বেশ পছন্দ। তো এই মুভিটা আমি সেই জায়গায় বলতে পারি, সেরকম জায়গায় দাঁড়ায়। আর এই মুভিটার কাহিনী লাইক আশিকি টু প্লাস যদি তুমি বলো হচ্ছে রকস্টার, সেটা হচ্ছে এই মুভিটা দাঁড়ায়, যেটা একটা ভালো জিনিস। দুটো মুভির যে ভালো জায়গাগুলো, সেগুলো এখান থেকে তুলে, সেটা বেশ ভালো লাগে। মুভির খারাপ পয়েন্ট বললে আমি বলবো যে মুভিটাতে না, লাইক এই দুটো মেন ক্যারেক্টার, বাকি যে সাইড ক্যারেক্টার যারা পরে ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাদেরকে স্পেস দেওয়া হয়নি, তাই জন্য ওদের ব্যাপারটা অতটা মজা আসে না। সেকেন্ড হচ্ছে মুভিটাতে সেকেন্ড হাফটাতে গিয়ে কিছুটা জায়গায় যেন একটু মানে বোরিং লাগে, একটু হলেও বোরিং লাগে, লাইক মুভিটা মতো এগাচ্ছে না, স্টোরিটাকে এই প্লটটা এগাচ্ছে না। এবং থার্ড জিনিস হচ্ছে মুভিটা এন্ডে গিয়ে লাইক তাড়াহুড়ো করে শেষ করে দিল। টুইস্টটা ভালো, অ্যাক্টিং ভালো, বাট তাড়াহুড়ো করে শেষ করলো, সেটা একটু মনে হয়। তাছাড়া মুভিটা তোমাকে ইমোশন করতে বাধ্য। এন্ডে যেখানে পুরো মুভিটা স্টার্টিং থেকে তোমাকে হুক করে রাখে, এন্ডে গিয়ে যে টুইস্টটা দিয়ে শেষ করে, যে জায়গাতে সেই মুভিটা শেষ হয়, মনটা ভেঙে যায়। লাইক এরকম হতে পারে, আমার সঙ্গে যেরকম হয়। আর মুভিটাতে না দুজনকে এতটা ন্যাচারাল লাগে, এখনকার লাইক এত প্লাস্টিক সার্জারি অ্যান্ড অল দোজ থিং দেখানো তাদের, সেই জায়গায় এই দুজন বাচ্চার ছেলে মেয়েদেরকে আগে যেহেতু আমরা কখনো দেখিনি পর্দায়, ফার্স্ট টাইম দেখছি, তো এই ক্যারেক্টারগুলোকে
খুব রিয়েল মনে হয়, আমাদের মধ্যেকার কোনো ছেলে মেয়ে মনে হয়, এবং আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে বলে মনে হয়। এবং এদের মধ্যে ওভার মেকআপ এবং ওভার ব্যাপারটা কিছু রাখা হয়নি। মোহিত সুরি এত সুন্দর ফিমেল ক্যারেক্টার পোর্ট্রে করে না, স্পেশালি এই মেয়েটাকে এতটা সিম্পল, এতটা সুন্দর লাগে, লাইক খুব বেশি মেকআপ উঠো সেটা কখনোই মনে হয় না, খুবই সেক্সুয়ালাইজ করা হয় সেটাও মনে হয় না। তো যেভাবে দেখিয়েছে, আমার পুরো মুভিটা অনেকদিন পর লাইক রোম্যান্টিক মুভি দেখে আমি এত প্রশংসা করছি, লাইক খুবই ভালো। ডেফিনেটলি তোমার যে সাইয়ারা থাকে নিজে গিয়ে দেখতে পারো, মুভিটা বেশ ভালো লাগবে। আর যারা দেখে ফেলেছো অলরেডি, আমাকে কমেন্টে জানি তোমার কেমন লেগেছে। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।